আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন বললাম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু তাসবিহ করে আল্লাহ রব্বুল আলামিনের। আপনি আমি বুঝি না, আপনার আমার চিন্তার মধ্যে নাই। আমরা দুনিয়ার সামগ্রিক জিনিসকে দুই ভাগে বিভক্ত করেছি। একটা বলি আমরা জ্বর, আরেকটা বলি জীব, যার মধ্যে জীবন আছে, আমাদের ভাষায় ওইটা জীব। আর যেইটার মধ্যে আমাদের চোখে দেখি জীবন নাই, ওইটা হচ্ছে আমাদের কাছে জড়। কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে তোমার বুঝে ধরে না, কিন্তু সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ করে। আপনি যে ঘাসের উপরে বসে আছেন, ওই ঘাস আপনি জীবন্ত দেখতে পান, কিন্তু ঘাসের উপরে আপনার জন্য খড় দিয়ে দেওয়া হয়েছে। আপনি মনে করছেন এই খড় তো মৃত, যেহেতু আমি গাছ কেটে এরপরে ধান বের করে শুকিয়ে এনেছি, কিন্তু আপনার আমার মাথায় কাজ করবে না। কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী, আল্লাহর শেখানো বাক্যে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাসবিহ যে করে, কোন রবের করে? আল মালিকুল কুদ্দুস, আল মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হচ্ছে তোমার মালিক, এই হচ্ছেন এমন রব যিনি কারো জন্য মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বলছেন পরাক্রমশালী আর মহাজ্ঞানী। আল্লাহ এই কথাগুলি এই জন্য বললেন, বান্দা তোমার জ্ঞান বড় সীমাবদ্ধ, তোমার জ্ঞানে মনে হতে পারে এইটা আবার কিভাবে সম্ভব, কিন্তু আল্লাহ তার পরিচয় দিয়েছেন তিনি মালিক, তিনি কুদ্দুস, তিনি আজিজ, তিনি হাকিম। আল্লাহ বলছেন আল্লাহ পরাক্রমশালী মহাজ্ঞানী রব। সেই রব বলছেন দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, তোমাদের কাছে যে পয়গম্বর প্রেরণ করা হয়েছে, ওই পয়গম্বরকে কেন দেওয়া হয়েছে? পয়গম্বর আসার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ তাদের মধ্যে থেকেই যারা মূর্খ ছিল তাদের কাছে রব্বুল আলামিন পয়গম্বর প্রেরণ করেছেন। একটু বুঝে থাকলে গভীর মনোযোগে লক্ষ্য করেন, মক্কার লোকদেরকে আল্লাহ উম্মি বলতেছেন, মূর্খ বলতেছেন। খেয়াল করেন, ওই মক্কার লোকেরা প্রত্যেক বছর খানায় কাবাতে সাবায়ে মুআল্লাকা 60টা কবিতা, হাজার হাজার কবিতা জমা পড়তো। ওর মধ্যে থেকে এমন 60টা কবিতা খানায় কাবার চত্বরে ঝুলাইতো। হারামে যারা হজ করার জন্য আসতো তারা দেখার পরে বিস্মিত হয়ে যেত, যার কবিতাটা ওই খানায় কাবায় লটকাতো, ওই বছরের নোবেল পুরস্কার পাইলে এখন যেরকম সম্মান, ওই 7 জন লোককে আরবের মানুষ সেই রকম সম্মান করত। তাহলে বুঝে থাকে বলেন তো, আরবি ভাষায় কতটুকু পণ্ডিত হলে লক্ষ লক্ষ কবিতার মধ্যে থেকে নির্বাচন করে 60টা কবিতা ঝুলাতে হতো? তাহলে তারা কবিতা লেখা জানতো না? জানতো না? কথা বলেন, কবিতা লেখা জানতো না? জানতো না? আরবের বুকে আরেকটা বিদ্যা ছিল, এখন যেইটা আমরা ক্যালিওগ্রাফি বলি, উনাদের যে তলোয়ার থাকতো, যেইটা দিয়ে তারা যুদ্ধ বিগ্রহ করত, ওইটার গায়ের মধ্যে এমনভাবে তারা খোদাই করে করে আরবি নকশা করত। ওইটার জন্য আরবের মানুষ বিদ্যা বুদ্ধিতে পারদর্শী ছিল, যুদ্ধ বিদ্যাতেও তারা, ব্যবসাতেও তারা আগায় ছিল। আল্লাহ কোরআনে বলেছেন রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এককালে তারা ইয়ামেনের দিকে যেত, আরেক কালে তারা যেত ওই উল্টা দিকে, তারা ইরাকের দিকে সফর করার জন্য যেত। শীত বুঝে একদিকে ব্যবসায় যেত, গরম বুঝে একদিকে ব্যবসায় যেত। ওই মানুষগুলা যারা ব্যবসায় পারদর্শী, ওই মানুষগুলা যারা শিল্পে পারদর্শী, ওই মানুষ যারা যুদ্ধে পারদর্শী, ওই মানুষ যারা কবিতায় পারদর্শী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ বলছেন ওই মুরুক্কেদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠাইছেন। তাহলে কোন জ্ঞান না থাকার কারণে তারা মূর্খ? তারা তো এত পণ্ডিত, এত জ্ঞানী আমরা দেখতে পাচ্ছি, তাদের বিদ্যা বুদ্ধির কোনো অভাব নাই।
কিন্তু আল্লাহ বলছেন মূর্খদের কাছে আল্লাহ রব্বুল আমিন পয়গম্বর পাঠালেন। এবার আল্লাহ বলছেন পয়গম্বরের কাজ কি ছিল? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, এক নম্বর কাজ ছিল তারা আল্লাহর আয়াতগুলাকে এই মানুষগুলার কাছে তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিহিম, ওই মানুষগুলা অপবিত্র ছিল, তার মানে সেই জায়গায় কোনো গোসল করা তারা জানতো না, তাই তো নাকি? গোসল করা জানতো, পরিষ্কার পরিচ্ছন্নতা জানতো। এমন এমন ব্যক্তি ছিলেন, এমনকি ইসলাম আনার পূর্বে এমন এমন ব্যক্তি ছিলেন, হযরতে মুসআবের মতো সাহাবী ছিলেন যাদেরকে আইডল অফ মক্কা বলা হতো। জামা কাপড় জুতাতে এমন যে মানুষজন তাকে ফলো করত। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়ুযাক্কিহিম, হে নবী আপনার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তাদেরকে পবিত্র করা, তাদের অন্তরগুলাকে, অশুদ্ধ অন্তর যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান কেবল নাই, সাথে সাথে আরো অনেক ইলা আছে, সাথে সাথে আরো অনেক অপবিত্রতা আছে। আল্লাহ বলছেন 2 নম্বর কাজ হবে ওই মূর্খদেরকে ওয়ায়ুযাক্কিহিম। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে হিকমা শিক্ষা দেওয়া এবং আল্লাহর কিতাব তাদেরকে বুঝায় দেওয়া। রব্বুল আলামিন এরপরে আবার বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি আল্লাহ আবারও বললাম, প্রথমেও মূর্খ বলেছি, শেষেও আবার বলতেছি, ওই মানুষগুলা ইতিপূর্বে প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে ছিল। ভালো করে খেয়াল করে নিজে নিজে মিলান। আল্লাহ রাব্বুল আমিন বললেন উম্মীদের কাছে নবী প্রেরণ করলেন, আর শেষে বললেন এই মানুষগুলা প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে ছিল। আর নবীকে পাঠানোর 4টা কারণ বললেন। 4টা কারণের মধ্যে একটা আয়াত তেলাওয়াত, আরেকটা তাদেরকে তাজকিয়ায়ে নফস, আরেকটা তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা, আরেকটা তাদের মধ্যে প্রজ্ঞা ঢুকায় দেওয়া। তাহলে এই 4টা গুণ না থাকলে আপনি যেই হন না কেন, আপনি যত পণ্ডিত হন, আপনি যত বড় ব্যক্তিত্বশালী হন, আল্লাহর কাছে আপনি মূর্খ, ঠিক কিনা? একটু উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এই যে আপনাদের রাস্তার কাজ হয়, বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের সরকারি টেন্ডার হয়, হয় না ভাই? যারা টেন্ডার দেয় আর যারা এই কাজগুলা নেয়, ওরা তো একদম পড়ালেখা জানে না, সমাজের সবচেয়ে মূর্খ, তাই তো? এটা কথা বলেন, হোহা করেন। পড়ালেখা জানে না, জানে না। সচিবালয়ে যেগুলা বসেছিল ইন্ডিয়ার আদানি গ্রুপের সাথে যারা বাংলাদেশের এই বিদ্যুতের চুক্তি করছিল, ওরা কি মূর্খ না শিক্ষিত? দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এমন একটা চুক্তি করছে, যেই চুক্তি কোনো সুস্থ বিবেকের লোক যদি মদ খায়, গাঁজা খায়, এই অবস্থায় লেখায় নেওয়া সম্ভব, তাছাড়া লেখায় নেওয়া সম্ভব নয়। 139 পাতার চুক্তি গোপন করে রেখে দিছে, পরে হিসাব করে দেখছে 139 নয় 250 পাতা একটা চুক্তি করছে। কি এমন চুক্তি যেটাতে 250 পাতা লাগে? একটা জবান বন্ধ রাখবেন না। যারা এই কাজ করলো, এই মানুষগুলো আপনার আমার ভাষায় শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। কিন্তু আমরা যদি দেখি এই দেশের বিপক্ষে গেল, রাস্তা বানানোর কাজ পাওয়ার পরে যেই জায়গায় যে ম্যাটেরিয়ালস দেওয়ার কথা ছিল ওই ম্যাটেরিয়ালস দেয় নাই। যেখানে আপনি দেখবেন দেওয়ার কথা ছিল খুব ভালো মানের, যে জায়গায় পাথর ওই জায়গায় দিছে দুর্বল মানের খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন ওই জায়গায় দিছে পোড়া মোবিল আর কেরোসিন, আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল ভালো ভালো রড ওই জায়গায় দিছে বাঁশও দেয় নাই, শেষের দিকে কঞ্চি দিছে। বাঁশেরও একটা দাম আছে ওদের কাছে, ঠিক কিনা? কেন বলতেছে একটু মিলান, ভালো করে বুঝে নেন। তাহলে শিক্ষা তাদের ভাষাও আছে, কিন্তু আল্লাহ বলতেছেন এই শিক্ষা তাদের প্রকৃত শিক্ষা হয় নাই। কেননা তাদের কাছে কোরআন নাই, তাদের অন্তর কোরআন দিয়ে বিশুদ্ধ হয় নাই। তাদেরকে আল্লাহর দেওয়া প্রজ্ঞা যেইটাতে সত্য মিথ্যা চিনতে পারবে, এই বোধ এবং বিবেচনাটা তাদের চক্ষুতে উন্মোচিত হয় নাই, ঠিক কিনা? এই জন্য ওরা হচ্ছে শিক্ষিত চোর। ওরা শিক্ষিত কিন্তু আল্লাহর ভাষায় সুশিক্ষিত নয়। এখন আপনাদেরকে শপথ নিতে হবে যে আমরা কি কেবল দুনিয়াবি এরকম শিক্ষা চাই, নাকি আল্লাহর ভাষায় আল্লাহ যেভাবে বলেছেন ওই রকম সুশিক্ষিত হতে চাই? কি আল্লাহর দেওয়া শিক্ষা শিক্ষিত হতে চাই? একটা পয়েন্ট শেষ। এবার চলেন 64 নম্বর সূরা কোরআনের সূরা তাগাবুন, তাগাবুনের 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন
গভীর মনোযোগ দেন, এই 4টা পয়েন্ট মনে রাখবেন, আবার জায়গা মতো এইটা আপনাদের কাছে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদের যত মুসিবত হয়, যত বিপদ হয়, যত ধরনের তোমাদের দুনিয়ার বুকে তোমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখো, আল্লাহ বলছেন আল্লাহর হুকুম ছাড়া একটাও হয় না। সবগুলার পিছে আল্লাহর হুকুম আছে। আল্লাহ রাব্বুল আমিনের নলেজের বাইরে হয় না, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো বিপদ, কোনো অকল্যাণ কোনোটাই তোমাদের নাই। আল্লাহ এর দ্বারা বুঝাতে চান, আমি বান্দা তোরে অকল্যাণ চাপাই দেই না, বরং বান্দা তোর উপরে যদি কোনো অকল্যাণ আসে সেইটার ব্যাপারে তোর রব কিন্তু বেখবর নন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তবে শোনো বান্দারা, ওয়া মান ইউমিন বিল্লাহ, তবে তোমার যত বিপদ আসুক তুমি যদি আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান আনতে পারো, আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু, আমি রব্বুল আমিন গ্যারান্টার হলাম, তুমি যদি ওই বিপদের সময়ও ঈমান এনে তোমার রবের প্রতি অটল অবিচল থাকো, আমি রব চ্যালেঞ্জ দিলাম, তোমাকে হেদায়েতের রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। এবার আল্লাহ বলছেন, বান্দা তোমাকে তো আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দিবেন, আল্লাহ সব বিষয়ে জানেন, কিন্তু এই হেদায়েতটা তুমি পাবে কেমনে? তোমার সমাজ পরিবর্তন হচ্ছে না, শিক্ষিত করলে সেইটা চোর হলো, ব্যারিস্টার বানালে ওইটা মিথ্যাবাদী হলো, সচিব বানালে ওইটা দেশ বিক্রির সই করলো, ঠিক না? কেমনে ঠিক হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 1 নম্বর দায়িত্ব নিলেন আল্লাহ রাব্বুল আমিনকে অনুসরণ করো। 2 নম্বরে ওয়া আতিউর রাসূল, আর তার রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলছেন দায়িত্ব দিলাম, আল্লাহর অনুসরণ করো আর রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি পণ্ডিতি করে তোমার মুখ ফিরায় নাও, আমার আল্লাহ যে আইন দিয়েছেন, আমার আল্লাহ যে বিচার দিয়েছেন, আমার আল্লাহ যে রাষ্ট্রনীতি দিয়েছেন, আমার নবী যেটা ইমপ্লিমেন্টেশন করে দেখাই দিয়ে গেছেন, আল্লাহ বলেন এই 2টা কেবল তোমরা অনুসরণ করো, আল্লাহর আইন মেনে নাও, নবীজির দেখানো পদ্ধতি তোমাদের জীবনে নিয়ে নাও। আল্লাহ বলছেন যত সমস্যা আছে সব সমাধান আমার। তবে ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরায় নাও, জেনে রাখো ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার নবীর দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া, আমার নবীর এর বেশি জিম্মাদারি নাই। এবার উত্তর দিতে হবে আপনাদেরকে, সমস্যা আমাদের যে সমাজে আছে ওই সমস্যা দূর করার জন্য আল্লাহ পয়গম্বরকে কয়টা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন? কথা বলেন, কথা বলেন, ইয়াংরা বলেন কয়টা? আর বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আমিন কয়টা তরিকা গ্রহণ করতে বলেছেন? 2টা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ। আল্লাহর ইতাআত আর রাসূলের দেখানো পথ যদি কোনো বান্দা নেয়, আল্লাহ বলছেন রব্বুল আলামিন ওই বান্দা, ওই সমাজ, ওই দেশকে আল্লাহ রব্বুল আলামিন যত বিপদে আসুক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। অমুকে আসলে, প্রেসিডেন্ট হলে অমুক দেশের আমাদের লাভ, তুমুকে আসলে আমাদের লাভ ক্ষতি, এই হিসাব অনেকেই করতেছে। আমি বলছি আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, কে প্রেসিডেন্ট হলে লাভ আর কে ক্ষতি এইটা চূড়ান্তটা আল্লাহ জানেন। তবে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার সকল কাফেররা এক মিল্লাতের অনুসরণ, ওরা আসলেও যা, না আসলেও তাই, কেননা সবাই ইসলামের বিপক্ষে এক আটটা, ঠিক কিনা? সব ইসলামের বিপক্ষে। অতএব আমাদেরকেও এখন নিজেদের পরিবর্তন লাগবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমি মূলত আজকে এই আয়াতে কারিমার আলোকে, যে আয়াতে কারিমা আপনাদেরকে বললাম, এই আয়াতে কারিমার আলোকে আমরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, নবীজির অনুসরণ, এই অনুসরণের হাজারো দিক আছে, হাজারো বর্ণনা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নবীর ব্যাপারে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীজিকে এক মহান চরিত্র উপর অধিষ্ঠিত করেছেন। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে
আপনাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে খুলুকে আজিম বললেন, এই খুলুকে আজিম কোন কোন চরিত্রের কারণে বলেছেন এইটা জানার চেষ্টা করব এবং সেখান থেকে আমাদের জীবনের পাথেয় নেওয়ার জন্য চেষ্টা করব। বলেন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষিপ্তভাবে আমি 10টা দিকের কথা আপনাদের কাছে বলবো। তার আগে দেখেন আমাদের নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আজিম বললেন, খুলুকে আজিম মানে কি? এমন একটা চরিত্র যেই চরিত্র মাপার মতো কোনো মিটার নাই। আপনাদের এলাকায় যদি কারো জ্বর হয়, জ্বর কি দিয়ে মাপে ভাই? একটু কথা বলেন আপনারা, আস্তে আস্তে বলেন কিন্তু একটু কথা বলেন। যদি দুধের মধ্যে ভেজাল আছে কি না আছে এইটা কি দিয়ে মাপে ভাই জানেন? এইটা ল্যাক্টোমিটার আছে একটা, আপনি দুধের মধ্যে দিবেন কতটুকু পানি আছে উঠে যাবে। এক লোকের দুধের মধ্যে দিয়েছে, দিয়ে চেক করছে, করে বলে এই তুই দুধে তো পানি মিশাইছিস। কয় আল্লাহর কসম করে বলছে আমি পানি মিশাই নাই। বলে মিটারে বলতেছে পানি আর তুই বলিস মিশাই নাই। আমি পানি মিশাই নাই, তবে বালতিটা ধুইয়া যখন দুধ ডালা লাগবে তখন একটু পানি দিছি। কয় তোর একটু পানি যদি বালতি ধোয়ার 1 লিটারে 1 লিটার হয় তাহলে পানি মিশালে কি করতি তুই? এই মিটার আছে যেটা দিয়ে দুধ মাপা যায়। কাপড় মাপার জন্য গজ মাপার ফিতা আছে, মিটার আছে, আছে না ভাই? আমি বুঝাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মানে আল্লাহ বলছেন আমার হাবিবের চরিত্রটা এমন চরিত্রের উপর অধিষ্ঠিত যে এইটা মাপার মতো পৃথিবীতে কোনো মিটার নাই। কিয়ামত পর্যন্ত আমার নবীর জীবন থেকে নতুন নতুন দীক্ষা মানুষ পাবে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিররা বলছেন এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ নবীর জীবনে 60টা গুণ ছিল, অনেক গুণ ছিল, কিন্তু এই 60টা গুণের কারণে তাকে খুলুকে আজিম, মহান চরিত্রে চরিত্রবান বলা হয়েছে। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ব্যাপারে কঠোর ছিলেন। কোরআনের যা নির্দেশনা এটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর, এই ব্যাপারে তার কোনো ছাড় নাই। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যে বিষয়ে সন্তুষ্ট, আল্লাহর নবীও সেটার উপরে সন্তুষ্ট। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে কোনো মতামত দেন নাই, বা আল্লাহ রাব্বুল আলামিন কোনো পয়গম্বরকে দেওয়ার অধিকারও দেন নাই। আল্লাহ ওইভাবেই তাকে গাইড করছেন। 3 নম্বরে স্বভাবগতভাবেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শালীন চরিত্রের ছিলেন, অশালীন না। তিনি ন্যাচারালি শালীন চরিত্রের মানুষ ছিলেন। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো হাট বাজার, চায়ের স্টল, আড্ডা, বিভিন্ন জায়গায় হই হট্টগোল, এগুলোতে কোনোদিন আল্লাহ নবী যান নাই। হই হট্টগোল এবং বেশি মানুষের যে জায়গায় গ্যাদারিং, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অ্যাভয়েড করতেন, হই হট্টগোল নবীজি করতেন না। 5 নম্বর আল্লাহ নবী কখনো অনিষ্টের মোকাবেলায় অনিষ্ঠ দিয়ে করেন নাই। কেউ একজন খারাপ করছে, আপনি তার এগেনস্ট আবার খারাপ দিয়ে শোধ দিবেন, কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল না। 6 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে অন্তর থেকে মাফ করে দিতেন। শুনতে সহজ, একজনের সাথে ঝামেলা হয়েছে, ভাই মাফ করে দিয়েন, আপনি বলছেন মাফ করে দিছে কিন্তু মন থেকে মাফ হয় নাই, অন্তরের মধ্যে বছরকে বছর ধরে রাখে, আছে কিনা ভাই? মানুষ পারে না অনেক সময় মাফ করতে, হৃদয় এমন ব্যথা লাগছে কেমনে মাফ করবে, উপরে মাফ করছে কিন্তু ভিতর থেকে হয় না। কিন্তু নবীজি খুলুকে আজিম, তিনি যদি বলতেন মাফ করে দিলাম, অন্তর থেকেই সেটা মাফ করে দিতেন। আর 7 নম্বরে প্রকাশ্য এবং ক্ষমা সুন্দর আচরণ, আল্লাহর নবী এটা ধরে রাখতে পারতেন। কোনো মানুষকে ক্ষমা করার পরে এই ক্ষমা সুন্দর আচরণটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে রাখতে পারতেন, যেটা স্বাভাবিকভাবে মানুষের জীবনে কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে এক মহান চরিত্রের উপরে আমি অধিষ্ঠিত করেছি। এই 60টা চরিত্রের আলোকে আমাদের যারা সিরাতবিদ, এই সিরাতবিদরা বলছে আল্লাহ রাব্বুল আমিন আয়াত তেলাওয়াত করতে বললেন, নবীকে যে তাজকিয়া করতে বললেন, নবীকে যে কোরআন শিক্ষা দিতে বললেন, নবীকে যে হিকমা শিক্ষা দিলেন, নবীজি মূলত 10টা তার ব্যক্তিগত চরিত্রের দ্বারা এই সমাজের মানুষের কাছে এমন প্রভাব রেখেছিলেন যে এই সমাজটা ঘুণে ধরা থেকে স্বর্ণালী সমাজে রূপান্তর হয়েছিল। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে নবী জীবনের এই সমাজ পরিবর্তনকারী 10টা গুণের কথা শুনবো ইনশাআল্লাহ। তবে খালি শুনবো না, আমাদের জীবনেও এইটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে গুণ কয়টা? 10টা। 2 হাত তুলে দেখাতে হবে, অনেকক্ষণ হাত নামাইছিলেন, হাত নামান একসাথে তুলতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য
অসাধারণ, যেই গুণের দ্বারা তিনি সমাজ পরিবর্তন করেছিলেন। এরকম গুণ কয়টা? সকলের হাত ওঠে নাই, আরেকটা চান্স দিব, নামান সকলে। এবার বলেন কয়টা? আলহামদুলিল্লাহ, আরেকটা চান্স, লাস্ট চান্স, যারা তোলেন নাই এবার শেষ সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমরা কয়টা গুণের কথা শুনবো? কয়টা? আলহামদুলিল্লাহ বলেন। একটু ব্যায়াম হয়ে গেল আপনাদের, আর মোড়া ভাঙালাম একটু আপনাদের। চলেন তাহলে আমরা একে একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলা সংক্ষিপ্ত সময়, দীর্ঘ সময় আমাদের নেই, আমরা আলোচনা করার জন্য চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর গুণ ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা এবং সহিষ্ণুতায় পুরা পৃথিবীর কাছে আদর্শ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা এবং সহিষ্ণুতা, কোনো কিছুকে সহ্য করার ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আলে ইমরান, কোরআনের 3 নম্বর সূরা, এই সূরার 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও আমার হাবিব, আপনার ব্যাপারে আমি আল্লাহ বললাম, আল্লাহ আপনার অন্তরটাকে এত কোমল বানিয়েছিলেন, আপনার অন্তরটাকে এমন নরম করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যদি আপনার অন্তর যদি নরম না হতো তাহলে আপনার পাশে কেউ থাকতো না, বরং আপনার কোমলতার কারণে মানুষ আপনার কাছে এসেছিল। আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি খ্যাপা স্বভাবের হতেন, আপনি যদি কড়া মেজাজের হতেন, তাইলে মানুষজন আপনার পাশে একত্রিত হতো না। তার মানে বোঝা যায় ইমানদারের চরিত্রটা কখনো রাগী স্বভাব, খ্যাপা স্বভাবের হবে না। ইমানদারের অন্তর এবং আচরণটা তার জন্য সব সময় কোমল হবে। মসজিদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা গেছে, যাওয়ার পরে নামাজের মধ্যে একটু হাসাহাসি করছে, কত মুরব্বী তাদেরকে এমন বকে, এমন সাটাসাটি করে, ওই বাচ্চার মসজিদের দিকে যায় না। ঠিক কিনা? আছে কিনা ভাই? আছে কিনা? মুরব্বীদেরকে দেখলে দূর দিয়ে চলে, অথচ মুরব্বী আল্লাহর নবীর এই আদর্শ ধারণ করে নিজের পকেটের মধ্যে যদি একটু চকলেট রাখতো, যেই বাচ্চাটা একটু হাসাহাসি করছে ওরে ডাক দিয়ে বলছে, দাদু এই চকলেটটা নে, মসজিদে হাসাহাসি করতে হয় না, পরের নামাজে কিন্তু আসবি, নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। আস্তে করে আবার পরের ওয়াক্তে যদি না হাসে, তাহলে আপনি 1 টাকা দামের একটা চকলেট ধরায় দিয়েছেন 2 টাকা দামের। ওই বাচ্চাটা খুশি হয়েছে, 3 দিন আর কত চকলেট খাবে। পকেটের মধ্যে একটা 5 টাকার কয়েন রাখছেন, বের করে দিয়ে তার হাতে দিয়ে বলছেন, দাদু তুই তো সুন্দর করে নামাজ পড়িস, প্রত্যেক দিন চকলেট খাইলে কেমন হয়? এই 5 টাকা দিলাম, যেইটা কিনে খেতে মন চাই যা দোকান থেকে কিনে খাবি, নামাজ কিন্তু বাদ দিবি না। ওই ছেলেটা আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, নামাজের প্রতিও তার আস্তে আস্তে আগ্রহ হয়ে গেছে। হঠাৎ করে একদিন আপনার জানাজার ঘোষণা হয়ে গেছে, আপনি মারা গেছেন, আপনি নাই, আপনি কবরে চলে গেছেন। কিন্তু ওই বাচ্চাটা, যেই বাচ্চাটা ছোটবেলায় আপনার চকলেটের বিনিয়োগ 10 টাকার 5 টাকার বিনিয়োগে মসজিদমুখী হয়েছিল, নামাজ কালাম করেছিল, মসজিদের মধ্যে হাসাহাসি বাদ দিয়ে আদব শিখেছিল, আপনি কবরে শুয়ে থাকবেন, আর ওই বান্দা যতদিন বেঁচে থাকবে আর সিজদা দিতে থাকবে, ওর নামাজের সওয়াবের একটা অংশ আপনার কবরে পৌঁছাতে থাকবে। অথচ আমরা করা জবাবের যুবককে বলছে, নামাজ পড়ছিস? বলছে হ্যাঁ দাদা পড়ছি। কয় ওয়াক্ত? বলে আজকের ফজর পড়া হয় নাই, বাকি 4 ওয়াক্ত পড়ছিস। সাথে সাথে ওরে বলছে তোর ফজরই নাই, শুরুই নাই, বাকিগুলা দিয়ে কি হবে? আছে কিনা ভাই? আপনি না উল্টাটা বলতে পারেন, বেটা দিনে 5 ওয়াক্ত নামাজ ইন্ডিভিজুয়ালি ফরজ, তুই ফরজটা ফজরটা পড়িস নাই, কিন্তু বাকি 4টা পড়ছিস। মাশাআল্লাহ, কত তুই আগায় গেছিস। খালি ভাই ফজরটা ধর, তাহলে তুই তো পূর্ণ হয়ে যাবি। এইটাও বলা, ওইটাও বলা। আল্লাহ নবী ছিলেন পরেরটার বলার মুখাপেক্ষী। আল্লাহ নবী মানুষকে সব সময় আদর দিয়ে, যত্ন দিয়া, ভালোবাসা দিয়া, দিল নরম দিয়া তাদের অন্তরগুলা জিতে নিয়েছিলেন। হযরত আনাস ইবনে মালিক বলছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার সফরে ছিলাম, হঠাৎ করে একটা লোক আল্লাহ নবীর সামনে আসলো। যা আরবিউন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবিতে আরবি বলা হয় গ্রামের বেদুইন মানুষ, পড়ালেখা জানে না, মূর্খ মানুষ, আচার আচরণ শিখে নাই। আল্লাহ নবী এমন সময় একটা চাদর গায়ে ছিলেন,
হযরতে আনাস বলছেন চাদরটা ছিল নাজরানি। নাজরানি চাদরের একটা বৈশিষ্ট্য ছিল, চাদরের পায়ের দিকটা একটুখানি চিকন করে কাজ করা থাকতো, কিন্তু খসখসা থাকতো। ওই জায়গাটা দড়ির মধ্যে যেরকম হাত দিলে লাগে ওই রকম লাগতো। আল্লাহর নবী নাজরানি চাদরটা সুন্দর করে গায়ে দিয়েছেন। হঠাৎ করে একটা বেদুইন আসলো, আসার পরে আল্লাহর নবী সামনে দিকে আর চাদরের মাথাটা পিছন দিকে, ওই চাদরটা ধরে হ্যাঁচকা একটা টান দিছে। হযরত আনাস বলছেন আল্লাহর নবী টান সহ্য করতে না পেরে উল্টা দিকে ফিরে গেলেন। যেই না উল্টা দিকে ফিরে গেছেন, আল্লাহর নবীর গায়ের থেকে চাদরটা নেমে গেছে। আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলাটা ছিঁড়ে ওই চাদরের টানে এই দিক দিয়ে আস্তে করে বসে গেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি রক্ত বের হয়ে যাবে। বুঝে থাকলে বলেন তো, কোনো একজন সাধারণ ব্যক্তির সাথেও যদি এরকম করে চাদর টান দেয় আপনার কিরকম রাগ হবে? হযরত আনাস বলছেন আল্লাহর নবী তার দিকে ঘুরলেন, ঘোরার পরে তার দিকে একটুকু রাগ নয়, তার দিকে ফিরে হেসে দিলেন, দিয়ে বললেন কি লাগবে তোমার? বলে তোমার যে সম্পদ আছে ওখান থেকে আমার অভাব চলতেছে, কিছু দাও। আল্লাহর নবী হেসে দিয়ে বললেন বেলাল, আমাদের রাষ্ট্রীয় খাজানা থেকে সাধ্যের মধ্যে এই ব্যক্তিটা অভাবী, তার জন্য একটু দরিদ্রতা বিমোচনের ব্যবস্থা করে দাও। হযরতে আনাস বলছেন এইটা বলা আর এই দৃশ্য দেখা, এইটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না আল্লাহর নবীর থেকে বড় সহনশীল মানুষ আল্লাহর দুনিয়ায় আর কেউ আসে না। তার উম্মত আমরা, আমাদের সহনশীলতা নাই। বউ একটু কিছু বলছে এমন রাগারাগি করি, এমন গালাগালি করি। অধিকাংশ এখন বাংলাদেশের যেগুলা বিয়ে শাদী এইগুলো হারাম সংসার, বউরে বলে দিছে 1 তালাক 2 তালাক 3 তালাক, আবার তার সাথে সংসার করে, আছে না ভাই? তালাকের পরে তালাক দিচ্ছে, বছরে একটা করে তালাক দেয়, সারা জীবন তালাক দেয়, বাপ মা সহ তালাক দেয়। সহনশীলতা নাই, একটুতেই রেগে যায়, আছে কিনা? এই জন্য সহনশীল মানুষ হওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। ওই জন্য আমাদের অন্তরটাকে নরম বানাতে হবে আর সহনশীল মানুষ হতে হবে। সবচেয়ে বেশি হতে হবে যারা লিডার, যারা বেশি দায়িত্বশীল, যারা ইমাম, যারা খতিব, যারা দাঈল আল্লাহ, যারা মানুষের জন্য কল্যাণের দিকে ডাকে আর ইসলামকে প্র্যাকটিস করে, এই মানুষগুলাকে সহনশীল না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাব দিতে পারবো না। তবে আমাদের দেশে দেখবেন সবার সম্মান আছে, কিন্তু সমাজে 2টা লোকের কোনো দাম নাই। একটা লোকের তাও হালকা দাম আছে, উনি ইমাম, যেহেতু উনি ইমাম সাহেব নামাজ পড়ায়, কিন্তু মুয়াজ্জিন সাহেব এইটা একটা কোনো আইটেমের মধ্যেই পড়ে না, ঠিক কিনা ভাই? কারণ ইমাম সাহেবকে অনেক সময় দূর থেকে নিয়ে আসা লাগে। মুয়াজ্জিন আমাদের গ্রামের লোক আজান দেয়, এটা কোনো কাম হলো একটা? মুয়াজ্জিনে গোনে না, যে পরিমাণ তাকে সম্মানই দেয় ওই পরিমাণ সম্মানী দিয়ে ওই মসজিদের সভাপতিকে যদি বাধ্য করা হয় এর বাইরে খরচ করতে পারবেন না, 1 মাস এটা দিয়ে চলবেন, ওই লোকের 15 দিন চলবে কি চলবে না সন্দেহ আছে, ঠিক কিনা? অথচ আমরা মুয়াজ্জিন ইমাম তাদেরকে ন্যূনতম মূল্যায়ন করি না। আবার তাদের কাছেই বলি, আরে ভাই আপনারা রাগেন কেন, আপনাদের আচার আচরণ এরকম কেন? ওই বেচারি আছে পেটের চিন্তায়, সংসারের চিন্তায় মাথা খারাপ, আর আপনি তার কাছে উল্টা যায় যদি বলেন আপনার কাছে ভালো আচরণ চাই, সুন্দর বিহেভিয়ার চাই, আদর্শ চাই, হ্যান চাই, ত্যান চাই, উনি দিবে কোথায়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের ইমাম, আমাদের মুয়াজ্জিন তাদের দিকে একটু তাকাই, তাদের সম্মানের দিকে একটু তাকাই। মুয়াজ্জিনের থেকে বেশি সম্মানিত কেউ নাই। নবীজি বলছেন মানুষ যদি জানতো মুয়াজ্জিনের আজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন, তোমরা প্রতিযোগিতা লাগতে, তোমরা মারামারি করতে, তোমরা কুপন করে লটারি করে তোমরা আজানে দিতে। কেননা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের আজানের মধ্যে এত বরকত রেখেছে। এই জন্য এই বরকতকে যেন আমরা গন্ডগোলে না যাই, ওই জন্য নবী শিখাইও দিয়ে গেছেন, যখন মুয়াজ্জিন যা বলে মিসলামা ইয়াকুল, তুমি তাই বলো। মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব, আপনি উত্তর দিয়ে ওই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। অতএব এই ইমাম মুয়াজ্জিনের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? খালি বলি হো হো, কিন্তু কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। বাজারের গরুর গোশতের দাম ওই 300, 400, 500 থেকে এখন 750 পৌঁছাইছে, কিন্তু মুয়াজ্জিনের দাম আস্তে আস্তে আরো নিচে নামছে, মুয়াজ্জিনের বেতন বাড়ে নাই। কি কথা ভুল কিনা? আজকে যে একটা অঙ্ক শিখাই দেই, 1 মাস প্রত্যেক দিন 5 ওয়াক্ত, তাই না? তাহলে 5 ওয়াক্ত হলে আপনার 30 দিনে কত ওয়াক্ত হয়? 150 ওয়াক্ত আজান, 150 ওয়াক্ত একামত, 300 ওয়াক্ত না?
আপনি মুয়াজ্জিনে যাই শুনবেন যে বাবা তোমার এলাকায় সম্মানী কত, এই 300 দিয়ে ওইটার একটু ভাগ দিবেন, দিলে দেখবেন কয়টা আপনার খরচ পড়ে আর কীরকম আয়োজন পড়ে। ওই বেচারি অথচ 1 মিনিট যদি দেরি করে আজান দেয়, মুরব্বী আসে বলে কি ব্যাপার, কোথায় গেছিলেন, দায়িত্বর খেয়াল আছে না নাই? আপনার দেখলাম 40 সেকেন্ড পরে আজান দিলেন, বাহ আছে না? কি পিকআপ, 13 সেকেন্ড পার হয়ে গেছে, একামত দেওয়ার আগে কুলি করে ওযু করা যায় না, 13 সেকেন্ড ডিজিটাল ঘড়ি, বাপরে পিকআপ আছে কিনা? আপনি একটু 7 দিন দায়িত্ব নিয়েন, মুয়াজ্জিন 7 দিন ছুটি খাবে, ইমাম সাহেব 7 দিন ছুটি খাবে, মসজিদের সভাপতি 7 দিন নামাজ পড়াবে, আর সেক্রেটারি 7 দিন আজান দিবে, তাহলে ঠেলা টের পাওয়া যাবে। যদি এই যোগ্যতা না থাকে তাহলে আপনি সভাপতিগিরি করেন না। সকলের ছুটি লাগে, ওনার ছুটি লাগে না? সবচেয়ে বড় ডিউটি তো আমাদের, শুক্রবার শনি যেই দিন জগতের ছুটি, ওই দিন আমাদের জগতের দায়িত্ব। তো উনার ছুটি লাগে না? বছরে 5 দিন, মাসে 5 দিন ছুটি লাগে না? তো উনার ছুটিটা দিবে কে? আর ওই সময় দায়িত্ব পালন করবে, ওই সময় দায়িত্ব পালন করবে সভাপতি। সভাপতি যদি দায়িত্ব পালন না করতে পারে, এই যোগ্যতা না থাকে, তাহলে উড়াধুরা সভাপতি মসজিদে দরকার নাই, ঠিক কিনা? আপনি করবেন 2 নম্বরই, মুখের মধ্যে নাই দাড়ি, ফজরের নামাজে হাজির হয় না, উনি হয়েছে মসজিদের সেক্রেটারি। কে বলছে আপনার সেক্রেটারি হওয়ার জন্য? 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদের বাসিন্দা হন, মসজিদে আপনি পড়লে আপনি মসজিদের সেক্রেটারি, নচেত মসজিদের ইমাম সভাপতি আর মসজিদের মুয়াজ্জিন সেক্রেটারি, ঠিক কিনা? আপনারা একটু গরম হন, একটু বহুদিন ধরে এরকম চলছে, আর ধানাই পানাই চলবে না। উনি অমুক দল করে, ইউনিয়ন অমুকের অমুক সভাপতি, উনাকে সভাপতি না করলে মসজিদ চলবে না, বাটাম দিয়ে সবগুলোকে ঝরঝরা করে ফেলতে হবে। ভণ্ডামি করার জায়গা পাও না, না? বহু দল রাজনীতি করছো, আর এই সকল কোনো 2 নম্বর চলবে না, ঠিক কিনা? এখন একটা পরিবেশ চলতেছে, এই পরিবেশের পরে নতুন এক পরিবেশ আসলে আবার ওইটা পরিবর্তন হতে পারে। যারা এখন মিষ্টি মিষ্টি কথা শোনাচ্ছে, ওরাও এক সময় গরম দিয়ে পার করছে এই দেশে। আমরা সব আমল দেখছি, ঠিক কিনা? সব চোর দেখছি আমরা এই সকল চোর দেখতে চাই না। আমরা এখন ইসলামের শাসন চাই, আমরা কোরআনের শাসন চাই, আমরা সৎ লোককে দেখতে চাই, পরীক্ষিত মানুষকে দেখতে চাই, যারা সমাজে কোনোদিন চুরি ডাকাতি করে নাই, অন্যায় করে নাই, মিথ্যা কথা বলে না, আল্লাহর আইনের পক্ষে। আমরা এখন থেকে তাদের পক্ষে থাকবো। রাজি আছেন? রাজি আছেন? এটা আমাদেরকে হতে হবে প্রিয় ভাই। 1 নম্বরে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা এবং সহিষ্ণুতায় আদর্শ। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়া এবং লজ্জায় আদর্শ। বড় সহজ কথা শুনতে, কিন্তু বড় কঠিন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতার ব্যাপারে বলা হচ্ছে, একজন কুমারী নারী যখন বিয়ের আগে যেরকম লজ্জাশীল থাকে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বেশি লজ্জাশীল ছিলেন। আপনারা সকলেই জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা নির্মাণ হচ্ছে, ওই নির্মাণের সময় পাথর নিয়ে বাচ্চারা আসতেছে, ওই জাবালে কাবার থেকে পাথর নিয়ে খানায় কাবা নির্মাণের জন্য ঢোয়াই দিচ্ছে, যার যতটুকু সামর্থ্য। নবীজির চাচা যারা আছে, সব চাচারা কাজ করতেছে মিস্ত্রির, আর বাচ্চা কাচ্চা কিশোররা সব জোগাড়ের কাজ করে। এমন সময় নবীজির এক চাচা দেখে বলছে, মুহাম্মদ তুমি মাথায় করে পাথর নিয়ে আসো, ওই পাথরে তোমার মাথায় তো দাগ হয়ে যাচ্ছে, কষ্ট পাও, আমি বুদ্ধি শিখাই দেয়। দেখো অনেক বাচ্চা কাচ্চারা নিজেদের লুঙ্গিগুলা খুলে বিড়া বানায় মাথার মধ্যে করে নিয়ে আসছে, তুমিও তোমার নিজের লুঙ্গিটা খুলে বিড়া বানায় পাথরটা নিয়ে আসো। আল্লাহ নবী নিয়ে আসে না। 1 বার 2 বার 3 বার দেখার পরে এক চাচা রাগ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজারটা যেটা ছিল ওইটা ধরে টান দিছে, দিয়ে বলছে, মুহাম্মদ এইটা দিয়ে মাথার মধ্যে বিড়া বাঁধো। টান দিয়ে নবীকে দেওয়ার আগে আল্লাহ নবী এমন লজ্জাশীল ছিলেন, অজ্ঞান হয়ে খানায় কাবার চত্বরে পড়ে গেছেন। নবীজি ছিলেন সর্বোত্তম আদর্শ, হায়ার দিক দিয়ে, লজ্জার দিক দিয়ে। যার হায়া আছে তার জীবনে সব আছে, আর যার জীবনে নম্রতা আছে তার জীবনে আল্লাহর দয়া আছে। এখনকার যুবক, এখনকার তরুণ আমরা যদি দেখি, আমাদের অধিকাংশের জীবন থেকে এখন হায়া লজ্জা শরম উঠে গেছে, ঠিক কিনা? এমন পোশাক পরে, এমন ধরনের চুল কাটে, এমন ধরনের আচার আচরণ করে, যেইটা আগেকার দিনে কল্পনাও করা যেত না। আগে আমরা দেখেছি আমাদের অনেক বড় ভাইয়েরা সিগারেট খাইতো, কিন্তু কোনো মুরব্বী দেখলে কেমনে সামলাবে, কোন দিকে যাবে, অস্থির হয়ে যেত।
আর যখন বড়দের সামনে কথা বলতে যেত গাছের লেবুর পাতা একটুখানি টান দিয়ে মুখের মধ্যে দিয়ে চিবাতো, যাতে মুখের গন্ধ কোনো মুরব্বি বুঝতে না পারে। ওইটাও অন্যায় ছিল সিগারেট খাওয়া, এখনও সিগারেট খাওয়া অন্যায়, কিন্তু ওই সময় তাদের লজ্জাশীলতা ছিল, মুরব্বিদের প্রতি সম্মান ছিল। আর এখন মুরব্বিরা উল্টা ওদের বিড়ি খাওয়া দেখে নিজেই না দেখার ভান করা লাগে, সুযোগ পাইলে বিড়ির ফুঁয়াটা মুরব্বির মুখের উপরে অনেক সময় মারে। কথা বলেন, আদব নাই, সম্মান নাই, চলাফেরার মধ্যে বেয়াদবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যাদের বাচ্চা ছোট 2, 4, 5 বছর, এদেরকে হায়া শিখান ছোটবেলার থেকে। আমরা অনেক সময় নিজেরাই এদেরকে বেহায়া বানাই দেই, ঠিক কিনা? আমার জীবনের কথা বলি, আমরা যখন ছোট ছিলাম, হাফ প্যান্ট তো ছোটবেলায় পরতেই পারে একটা মানুষ, ছোটবেলায় শার্ট তো পরতেই পারে। আব্বা জীবনে আমাদেরকে হাফ প্যান্ট পরায় নাই। ওই সময় অনেকেই পরতো, কিন্তু প্যান্ট পরাতো না, আমাদেরকে সালোয়ার পরাতো, কোনোদিন শার্ট পরতে দিত না। শার্ট পরা নাজায়েজ বলতেছি না, কিন্তু আমাদেরকে ফতুয়া বানায় পরাতো। এখানে 2 পকেট, বুক পুরাটা চিরা নয়, এখান থেকে বোতাম লাগায়। অনেকেই বলছে ছোট মানুষ প্যান্ট পরালে কি হবে। আমার আব্বার কনসেপ্ট ছিল এরা ছোটোর থেকে বড় হবে, অভ্যাসের দাস মানুষ হয়ে যায় অনেক সময়। অতএব এখন থেকে যদি এইটা শেখে, এক সময় যাওয়ার পরে তাদের মধ্যে লজ্জাশীলতা থাকবে। আর এখন থেকে হাফ প্যান্ট পরাতে পরাতে এখন অনেকের ফ্যাশন হয়ে গেছে। তরুণরা, যুবকরা রাস্তাঘাটে পর্যন্ত হাফ প্যান্ট পরে চলে, মোটর সাইকেল পর্যন্ত হাফ প্যান্ট পরে চলায়, আছে কি না? কেন এরকম হলো? তার তো হাফ প্যান্টের উপরে উঠা এটা ফরজ, তো ফরজ, বরং তার তো একটা লজ্জা থাকার কথা, কিন্তু তার কোনো আর লজ্জা নাই, লেহাজ নাই। ছেলেকে মেয়ের পোশাক পরায়, মেয়েকে ছেলের পোশাক পরায়, বলে ছোটোবেলায় ইউনিসেক্স, 2 জনই একই পোশাক পরতে পারে। এই জন্য প্রত্যেকের জীবনে তার বাচ্চা কাচ্চা, পরিবার, সব জায়গায় লজ্জা যেন থাকে, এইটা আপনাদেরকে খেয়াল করতে হবে। সমাজের লজ্জা কেমনে উঠে গেল? আমি ছোট্ট একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। মাঝে মাঝে আমরা ক্রিকেট খেলা দেখতাম টিভির মধ্যে, হঠাৎ করে টিভির মধ্যে ক্রিকেট খেলা অবস্থায় এমন একটা সাবানের, এমন একটা শ্যাম্পুর বিজ্ঞাপন আসছে। ওই মহিলা যেই পোশাক পরে আসছে, যেইভাবে দেখাচ্ছে, ওইটা আমার চাচা, আমার মুরব্বি, যাদের সাথে আমি চায়ের স্টলে বসে আছি, দেখা যায় না। ওই সময় ভান করে অন্য কিছু দেখতেছি, অন্য কিছু করতেছি, টিভির দিকে তাকাই না, এরকম লজ্জা লাগতো কিনা? কিন্তু এখন এমন নাটক, এমন সিনেমা দেখে, বাপ বসে আছে মধ্যে, মা বসে আছে পাশে, ছেলে মেয়ে, ছেলের বউ, মেয়ের জামাই, নাতি নাতনি সবগুলাকে নিয়ে ওই দৃশ্য দেখে, অথচ অন্তরের মধ্যে একটু করে খাপাত করে না। কথা কি বানায় বললাম নাকি? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, তাজকিয়া নফসের একটা বড় জায়গা। তোমাকে লজ্জাশীল মানুষ হতে হবে, লজ্জা তোমার মধ্যে থাকতে হবে। হায়া হচ্ছে এই জন্য ইমানের অংশ। এই জন্য আপনাকে আমাকে আবার সেই হায়ার চর্চার মধ্যে ফিরতে হবে। 3 নম্বরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া এবং স্নেহের দিক দিয়ে আল্লাহ নবী অতুলনীয় ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনাকে আমি রব্বুল আমিন নিজে বললাম, আমি রব্বুল আমিন যেই জগৎ পর্যন্ত আমি রব, আমি আল্লাহ আপনাকে ওই জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। আল্লাহ নবীর থেকে দয়াদ্র, আল্লাহ নবীর থেকে স্নেহশীল এই জগতে আর কেউ আসেন নাই। এই জন্য নবীওয়ালা চরিত্র যদি নিতে চাই, নিজের মধ্যে স্নেহ এবং দয়ার গুণ আমাদের রাখা লাগবে। দয়া আমাদের মধ্যে থেকে উঠে গেছে অনেকাংশে। ক্রুয়েল আমরা, সব কিছুতে আমরা এখন ক্রুয়েল। ক্রুয়েল মানে কি? আমরা অত্যাচারী, আমরা অজাচারী, আমরা এমন আচরণ করি যাতে বোঝা যায় যে আমার মধ্যে কোনো দয়া নাই। আপনি একটা গাছের ডাল পর্যন্ত নবী বলছেন অযথাই তুমি ভাঙতে পারো না, ছিঁড়তে পারো না। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা পাতা ছিঁড়ে নিলাম, মুখের মধ্যে একটু কামড় দিয়ে ফেলে দিলাম, আপনি আপাত দৃষ্টিতে মনে হবে এটা আবার এমন কি রে ভাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা জিনিস যেইটা তোমার জন্য দরকার নাই, ওর সাথেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ক্রুয়েলিটি দেখাতে পারবে না। এটা আপনার হৃদয়ের মধ্যে এটা গ্রহণ করে নিতে হবে যে আপনি একজন স্নেহশীল মানুষ। স্নেহশীল মানুষ না হলে দায়িত্বশীল মানুষ হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি তোমাদের মধ্যে থেকে একজন পয়গম্বর দিয়েছি, তবে বান্দারা জেনে রাখো ওই পয়গম্বর তোমাদের জন্য কেমন জানো নাকি? মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আমিন এখানে বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমার নবীর ব্যাপারে তুমি এই ঈমান পোক্ত করে নাও। তুমি তোমার জন্য যতটুকু কল্যাণ চাও, তুমি তোমার জন্য যতটুকু ভালো চাও, আমার হাবিব তোমার জন্য তার থেকে বেশি তোমার জন্য কল্যাণ চান। আপনি চান আমি জাহান্নাম থেকে মুক্ত হই, চাই কিনা? আমার ব্যবসায় উন্নতি হোক, চাই কিনা? আমার বাচ্চাটা দুনিয়ার শ্রেষ্ঠ বাচ্চা হোক, আমি চাই কিনা? আল্লাহ বলছেন তুমি যতটুকু চাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি আমার হাবিব তোমার জন্য তার থেকে বেশি তোমার কল্যাণ চাই। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই কল্যাণের দিক দিয়ে স্নেহশীল। আর আমি যদি ওই স্নেহ হৃদয়ের মধ্যে ধারণ করতে না পারি, এই কল্যাণকামিতা আমার সাথে কখনো সম্পৃক্ত হবে না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি একজন নবীজির কাছে আমি এক রাত্রে ছিলাম, থাকার পরে নবীজি সারা রাত নামাজ পড়লেন। সারা রাত নামাজ পড়তে পড়তে যখন ফজর হয়ে গেল, হযরতে বেলাল এসে যখন আল্লাহ নবীকে খবর দিলেন, তখন আমি নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, সারা রাত দীর্ঘ 4 ঘন্টার উপরে নামাজ পড়লেন, একটা আয়াতে কারিমাই পড়েছেন কেবল, দ্বিতীয় কোন আয়াত পড়তে তো আপনাকে শুনি নাই। হযরতে কাতাদা বলতেছেন নবীজি ওই রাত্রে সারা রাত নামাজ পড়েছেন আর বলেছেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আপনি যদি তাদেরকে মাফ করে দেন তাহলে আপনাকে ধরার কেউ নাই, আপনার বান্দা তারা। আর যদি তাদেরকে শাস্তি দেন, আপনি আজিজ, আপনি হাকিম, আপনাকে তবুও কেউ বলতে পারবে না। সাহাবী বললেন সারা রাত 4 ঘন্টা ধরে নবীজি কেবলমাত্র এক আয়াত দিয়ে সালাত আদায় করছেন। হযরত নবীজি বললেন ও আমার সাহাবী শোনো, আমি এমনি এমনি আয়াতে কারিমা আমার জন্য পড়ি নাই, আমি আমার উম্মতের দিকে তাকায়া সিজদায়, আমি আমার উম্মতের জন্য তাকায়া কিয়ামে, আমি আমার উম্মতের দিকে তাকায়া রুকুতে আল্লাহর কাছে কেবল একটাই দোয়া করেছি, আল্লাহ ওই কিয়ামতের দিনে আমার উম্মতের কি হবে, তাদের জন্য আমাকে তুমি শাফাআতের জন্য পারমিশন দাও। ইন্নী সাআলতু শাফাআতা লি উম্মতি, আমি আল্লাহর কাছে আমার উম্মতের শাফাআত চেয়েছি। ওয়াহিয়া নাইলা, ফজরের দিকে আল্লাহ রাব্বুল আমিন আমাকে বলেছেন ও আমার হাবিব, আপনার জন্য শাফাআত মঞ্জুর করে দেওয়া হলো। শাফাআত আপনি করতে পারবেন, তবে একটা শর্ত আছে, লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, কেবলমাত্র বান্দা যদি আল্লাহর সাথে শিরিক না করে, আপনি আপনার যে উম্মত ইচ্ছা সেই উম্মতকে শাফাআত করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সারা রাত উম্মতের জন্য ভাবলেন, আর আমি আমার জীবনে কেবল আমার জন্যই ভাবছি, আমার কমিউনিটির জন্য, আমার পাশের যুবকের জন্য, আমার তরুণের জন্য, আমার সমাজের জন্য আমরা চিন্তা কখনো করি না, ঠিক কিনা ভাই? আমার যদি একটু হয়, নিজে বাঁচলে বাপের নাম, আমারটুকু হলেই তো যথেষ্ট, আবার কেমনে কি আমরা এরকম ভাবি না ভাই। আপনার মধ্যে দয়া ততক্ষণ ঢুকবে না যতক্ষণ আপনি অপরকে নিয়ে চিন্তা করবেন না। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আপনাকে আমাকে অপরের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, আমি খালি আপন ভাবনায় আছি। আপনার সমাজ কেমনে পরিবর্তন হবে? আমরা বলি ছেলেগুলো বেয়াদব হয়ে গেছে, বলি না ভাই? আচ্ছা বেয়াদব হয়ে গেছে বলি, কিন্তু ওদেরকে আদবওয়ালা করার জন্য আমার ন্যূনতম কোনো প্রচেষ্টা আছে? বলেন, আপনি বলেন, একজন বুকে হাত দিয়ে বলেন, উঠে বলেন ভাই আমার সমাজ বেয়াদব হয়েছে আর আমার বয়স 60 বছর, আমি তাদের আদবওয়ালা বানানোর জন্য এই উদ্যোগ নিয়েছি। বলেন 3টা উদ্যোগের কথা বলেন। খালি বলি বেয়াদব হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, ছেলে পেলে কেমন জানি হয়ে গেছে, আগেই ভালো ছিল এখন। ওই ছেলেটা কেন এরকম হলো? কোন ল্যাকিংসে, কাদের সংস্পর্শে, কোন সমাজ ব্যবস্থায়, এটা আমরা একবার চিন্তা করি নাই। এই জন্য সমাজের রুট থেকে পরিবর্তন করার জন্য হৃদয়ে স্নেহ লাগবে। স্নেহ আর মমতা না থাকলে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। 4 নম্বরে সংক্ষেপ বলে শেষ করি। জি 4 নম্বরে বন্ধুত্ব প্রতিশ্রুতি রক্ষায় আমি শেষ করে দিব। খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনন্য এক চরিত্রের মানুষ ছিলেন।
বন্ধুত্ব রক্ষা করা বিরাট বড় ইমানের দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কে বলতে পারবেন? বলেন বলেন, নাম বলেন। এবার জিজ্ঞাসা করব, বলেন তো নবীজির প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি মদিনায় হিজরত করতে পেরেছিলেন নাকি হিজরতের আগেই মারা গেছেন? হিজরতের আগেই মারা গেছেন, মক্কায় তাকে দাফন করা হয়েছে। খেয়াল করেন, নবীজি মদিনায় গেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজি একটা ছাগল জবাই দিয়েছেন। ছাগল জবাই দেওয়ার পরে ওই ছাগলের গোশতকে 3 ভাগে ভাগ করছেন। 3 ভাগে ভাগ করার পরে 1 ভাগ বলছেন পড়শিদের কাছে দিয়ে দাও, 1 ভাগ রান্না করো। ইয়া রাসূলুল্লাহ, আরেক ভাগ বলে ওই যে খাদিজা যে মক্কায় মারা গেছে, ওর বান্ধবীরা যারা মদিনায় সফর করে মুহাজির অবস্থায় আছে, ওই মুহাজির বান্ধবীদের কাছে এটা পৌঁছায় দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি একজন মহিলাকে নিয়ে যে পরিমাণ ঈর্ষা করতাম, দুনিয়ার আর কোনো মহিলাকে নিয়ে ঈর্ষা করি নাই। আমি রাগের মাথায় নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মুরব্বী মহিলাকে এখনো ভুলতে পারেন নাই? কবে মরছেন উনি, মারা গেছেন কবে? উনি তো একজন বৃদ্ধা মহিলা। যেই নাই কথা বলেছি, নবীজি মনে করলাম দমে যাবেন, নবীজি দমে যায় নাই। নবীজি উল্টা বলতে শুরু করলেন, ইন্নাহা কানাত ওয়া কানা লি মিনহা ওয়ালাদ। সে এরকম ছিল, এরকম ছিল, খাদিজার মতো মেয়ে হয় না। আর জেনে রাখো আমার সব সন্তানগুলো আল্লাহ রাব্বুল আমিন খাদিজার থেকে দিয়েছিলেন। হযরত আয়েশা বলছেন কবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন, তার স্ত্রীর বান্ধবী যারা আল্লাহ নবী তাদের সাথেও এই বন্ধুত্বর সম্পর্কটাকে মূল্যায়ন করতেন। অতএব আপনি যদি বন্ধুত্ব এবং প্রতিশ্রুতি রক্ষায় নিজেকে আল্লাহর নবীর মানদণ্ডে না আনতে পারেন, ইমানদার হিসাবে আল্লাহর কাছে মূল্যায়ন থাকবে না। আমরা বন্ধুত্ব তাও রক্ষা করি, কিন্তু আমাদের প্রতিশ্রুতির 1 পয়সা দাম নাই, ঠিক কি না? টাকা নিছে মানে ওই টাকা ফেরত দিবে না এই নিয়ত করে। কথা কি ভুল ভাই? একবার খালি হাওলাত পাইলে হয়েছে আপনাকে ঘুরাতে ঘুরাতে আপনার জীবন তেনা করে দিবে, ঠিক কিনা? আগামীকালকে সকালে ইনশাল্লাহ, আগামী 1 তারিখ, আগামী মঙ্গলবার শুক্রবার দিন সকালে আপনাকে ঘুরাতে 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 আপনাকেই বিরক্ত বানায় ফেলবে। অথচ নিজে আবার পরিচয় দেয় আমি ইমানদার। ইমানদার কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না। প্রতিশ্রুতির ব্যতিক্রম করে যে আল্লাহর কাছে মুনাফিক সে, ঠিক কিনা? আমরা প্রতিশ্রুতি রক্ষা করি না ভাই কোন রকম। এটা তো গেল অর্থনীতি, আল্লাহর সাথেও প্রতিশ্রুতি রক্ষা করি না। বলি ইনশাআল্লাহ নামাজ ধরবো, আগামীকালকের থেকে ওয়াদা করে গেলাম, কিন্তু এরপরেও নামাজ পড়ে না। আছে না ভাই? দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ, আল্লাহর নবী দাড়ি রাখছে, দাড়ি রাখে না, ধুরদামি করে ঘুরে বেড়ায়, মনে করে আল্লাহর নবী আনস্মার্ট ছিল। আল্লাহর নবী যদি স্মার্ট থাকে তাহলে দাড়ি রাখতো? আপনি নিজেকে স্মার্ট মনে করেন, নবীর মুখে দাড়ি ছিল, তাহলে যে কোনো একটা হয় আপনি অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মার্ট। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি আনস্মার্ট বলেন, আপনার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? তাহলে আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? আল্লাহর সাথে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আল্লাহ তোমার যে অবাধ্যচারণ করে, তোমার যে বিরুদ্ধচারণ করে তার সাথে আমার সম্পর্ক নাই। এইটা আপনি নামাজের মধ্যে দোয়ায় কুনুতে বলছেন কিনা? আপনি বলছেন আল্লাহ তোমার যে বিরোধিতা করে তার সাথে সম্পর্ক নাই, কিন্তু এরপরে বাহিরে আসার পরে আল্লাহরে মানে না, যে এইটা বেনামাজি, যে এইটা ওইটার সাথে ঘোরাফেরা মিছিল করে পর্যন্ত তার পক্ষে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি ফজরেরটা বিগত 3 ওয়াক্ত। আছে না ভাই? অথচ আবার বলতেছে আহা তার চরিত্র, তার পিছনে আপনি স্লোগান দেন, তা আপনি আল্লাহর সাথে 2 নম্বরই করছেন। আপনি নামাজের মধ্যে বলছেন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াবজুরুক, আল্লাহ যে তোমার আইন চাই না, তোমার পক্ষে না, আমি তার সাথে নাই, কিন্তু আপনি তার সাথেই ঘোরাফেরা করেন, তা আপনি 2 নম্বর, আপনি টাউট, আপনি আল্লাহর কাছে ভুয়া মুসলমান, ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। অতএব প্রিয় ভাইরা, বন্ধুত্ব এবং প্রতিশ্রুতি রক্ষায় আমাদেরকে আদর্শ হতে হবে। মনে রাখার চেষ্টা করেন ভাই এই কথাগুলি। 5 নম্বরে বিনয় এবং নম্রতা। কয়েকবার এসেছে বিষয়টা, বিনয়টা ভিন্ন জিনিস। অনেকের উপরে বিনয়, ভিতরে বিনয় নয়। বুঝাই দেয় একটু। সম্মানিত মানুষ আমাদের শফিক ভাই আসছেন,
আপনি দেখার পরে তার সামনে খুব বিনয়ী, জি চাচা কেমন আছেন, জি বড় ভাই কেমন আছেন, এমন ভাব করতেছেন আপনি যে আপনার মতো কোনো নম্র মানুষই হয় না। কিন্তু আপনি পিছনে যাওয়ার পরে আপনার অন্তরটা বাঁকা, আপনি ভিতর পর্যন্ত ভিতর থেকে নরম হয়নি। ওই লোকের পজিশন, ওই লোকের সামাজিক দাম দেখে আপনি তার সামনে একটু ভুংভাং করছেন, কিন্তু আপনার ভিতরটা পরিবর্তন হয় নাই, বিনয়ী হয় নাই। আপনি ওই মানুষই আবার পিছনে যে গীবত করেন, পিছনে যে সমালোচনা করেন, সুযোগ পাইলেই পিছনে যে কথা বলেন, তার মানে আপনার সামনেরটা অভিনয় আর আপনার অন্তরটাই আসল পরিবর্তন হয় না, ঠিক কিনা? হাজার হাজার মানুষ এরকম আছে অন্তর বিনয় হয় নাই। ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি এই জন্য বলছেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সে যার অন্তরটা ঝুঁকে গেছে। বাহিরের দিকে আদব আখলাকের অভাব থাকতে পারে, কিন্তু অন্তর যার বিনয়ী সেই হচ্ছে আল্লাহর কাছে প্রকৃত বান্দা। আল্লাহ এই জন্য নবীকে বলছেন ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। আপনি আপনার ডানাগুলোকে, নবীর তো ডানা নাই, কিন্তু আল্লাহ বলছেন পাখির মতো, মুরগির মতো আপনি ইমানদারদের জন্য আপনার ডানা বিছায় দেন। ওই আকাশে চিল উড়াউড়ি করলে মুরগির বাচ্চা যেরকম মুরগির কোলের মধ্যে চলে আসে, ইমানদারের চরিত্র হবে কোনো মানুষকে বিপদে ফেলবে না, বরং তার হৃদয়ে এমন বিনয়ী থাকবে, এমন নম্রতা থাকবে, সে সকলকে বুকের মধ্যে আগলায় নিয়ে চলবে। মানুষকে জাহান্নামে দেওয়ার কারণ খুঁজবে না, বরং মানুষকে জান্নাতে দেওয়ার কারণ খুঁজবে, ঠিক না? আমাদের অনেক মহিলা আছে তাদের মধ্যে থেকেও বিনয় উঠে গেছে, ঝগড়াটে স্বভাবের, একটু কিছু হলেই ঝগড়া করে, কার গলার জোর কত বেশি এটাই যেন একটা দেখানোর বিষয়। বোরকা পরে নামাজ পড়ে, কিন্তু কথাবার্তা খারাপ, স্বামীর সাথে কথাবার্তা বেয়াদবের মতো বলে। আছে কিনা ভাই? আছে কিনা? শত শত আছে, হয়তো এখানে স্বীকার করতে পারতেছেন না। বউ যদি আবার যাইনে ফেলে যে তুমিও ঠিক বলছিল ওই জায়গায় যাই, হ্যাঁ আসো বাড়িতে তারপরে দেখাচ্ছি তোমাকে। আছে কিনা ভাই? আহা, বাহিরে বিরাট বিনয়ী উনি, কিন্তু স্বামীর সাথে আদব আখলাক নিয়ে কথা বলেন। এটা ফরজ, স্বামীকে সম্মান দেওয়া ফরজ। আপনার নফল নামাজ একটু কম হতে পারে, পার পেয়ে যাবেন, কিন্তু স্বামীর বৈধ আদেশের বিপক্ষে আপনি যদি বেয়াদবি করেন, আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। নারী অধিকারের ওয়াজ সবসময় শুনি আমরা, পুরুষ অধিকারের ওয়াজ এখন শোনার দরকার। নবীজি বলছেন আমি যদি কাউকে উম্মতের মধ্যে সিজদা করার পারমিশন দিতাম, আমি নবীকে নয় তোমার স্বামীকে তোমার সিজদা করার দায়িত্ব দিতাম আল্লাহর পরে। পারমিশন হয় নাই, এই জন্য কোনো জায়গায় নাই। কিন্তু কথাটা কত ওজনের। আপনি কথায় কথায় স্বামীর সাথে চ্যাটাং করেন, বাজে ব্যবহার করেন। অধিকাংশ মহিলা এখন এরকম। স্বামী বলছে থাক, গতকালকে তো এক মাহফিলে গেছো, আজকে মাহফিলে যাওয়ার দরকার নাই, আজকে থাক, মাহফিলে যাও না। আমি দিনই কাজে যাচ্ছি, তুমি ঠেকানোর কে? হুজুরের কাছে ফতুয়া নিতে যাবে, হুজুর জীবনে ফতুয়া দিবে না, এই মাহফিলে যাওয়া আপনার জন্য নফল। আর স্বামী বলছে আপনার যাওয়ার দরকার নাই, বাড়িতে থাকো, বুঝাই বলছে এই কথা শোনা ফরজ। লাইন মতো চলেন, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধেন না। পাগড়ি বান্ধার অনেক ফজিলত শুনে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, আহা, এদিকে নিচে ল্যাংটা হয়ে গেছে, লাভ আছে? তা আপনি এই যে ইসলাম পালন করতে চাচ্ছেন, অথচ আপনি আপনার পরিবারের কথা শোনেন না, আদব আখলাক নাই, নম্রতা নাই। আপনার স্বামী বেচারি বলতে পারেন অনেক সময়, কিন্তু হৃদয় ভর্তি তার ব্যথা, এটা আপনার জন্য লানত হবে। স্বামীদেরও অবস্থা খারাপ আছে অনেকে, ওইটা বললাম না। কথায় কথায় বউরে গালি দেয়। আমি বাংলাদেশের প্রত্যেক মাহফিলে এটা বলি, একটু হলেই গালি দেয়। ময়াকার গয়ে দীর্ঘ আছে না, বানান করে দিব না, হ্যাঁ ইচ্ছা মতো আমরা গালাগালি করি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বিনয় এবং নম্রতা এটা ভিতরে ধরতে হবে ভাই। আপনার চলাফেরা দেখলে বোঝা যায় যে আপনার চলাফেরার মধ্যে কোনো আদব নাই, আপনি বিনয়ী নন। শার্ট প্যান্ট পরে মোটরসাইকেল নিয়ে, বর্ষায় পানি আসছে, পাশে লোক আছে কিনা আছে, প্রত্যেকটা বিনয়ের জায়গা আছে। আমি চালায় চলে যাচ্ছি, আরেকজনের গায়ে পানি গেলে না গেল আমার ড্যাম কেয়ার ভাব, একটা ভাব নিয়ে চলতেছি, জিন্সের প্যান্ট আর বুট পরছি আর চুল কাটছি উল্টা পাল্টা, আমার আর পা মাটিতে নাই, মনে করছে আসমানে উঠে গেছি। আপনি জাহান্নামে চলে গেছেন, একটুকু আগান নাই। বিনয় কোমলতা আমাদের মধ্যে লাগবে প্রিয় ভাইয়েরা। নবীজি কেমন কোমল ছিলেন? নবীজি গাধার পিঠে উঠতেন, গরিব মানুষের সাথে খাইতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের ডাকে সাড়া দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের প্রয়োজনে চলে যেতেন, অচেনা লোকের জানাজায় শরীক হতেন। এগুলো হচ্ছে বিনয়ীর মানদণ্ড।
জামা একটা পরে আসছি, সবসময় আয়রন করি ভালো, কিন্তু জামাটা ঘোঁজ হয়ে গেছে, তাও পরে বের হতে কি আমার লজ্জা লাগে নাকি? যদি সব সময় লজ্জা লাগে তাহলে বুঝবো না আমার মধ্যে আলাদা একটা ভাবচক্কর আছে, পরিবেশ আছে, যে এইরকম ওটাও আমি পরে যেতে পারি, এটা আমাকে অস্বস্তি দেয় না। পুরাতন জামা ময়লা নয়, ওটাও পরতে পারি, অস্বস্তি দেয় না। গরিব মানুষকে পাশে নিয়ে বসতে পারি, অস্বস্তি দেয় না। এটা আপনি নিজে নিজে নিজের ব্যারোমিটার, এগুলো চেক করে দেখবেন প্রিয় ভাইরা। এটা হচ্ছে কমলতা, এটা লাগবে। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্ব আদর্শ ছিলেন। খালি কমল হয়ে নবীজি ছিলেন না, বরং নবীজি সকলের আগে যুদ্ধের ময়দানে এগিয়ে যেতেন। সাহাবাই কেরাম বলেছেন, উহুদের ময়দানে যেদিন লোক কম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সামনেতে প্রোটেস্ট করতেছিলাম, কিন্তু নবীজি তার ঘোড়া নিয়ে সামনে আগায় যাচ্ছিলেন। অতএব তরুণ এবং যুবক, নবীর থেকে সাহসের দীক্ষা, নবীর থেকে বড় সাহসী কেউ ছিলেন না। এই সাহস বাহির দিয়ে হয় না, অন্তরের পবিত্রতা লাগে, অন্তরের তাসকিয়া লাগে। অন্তর বিশুদ্ধ না হলে বাহিরের সাহস দিয়ে কাজ হয় না। 7 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতায় আদর্শ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ দান করতেন, রমজান মাসে তার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ নবীর দান যেন সমুদ্রের ঝড়কে অতিক্রম করে যেত। এক মহিলা সাহাবী আল্লাহ নবীর কাছে আসছেন, 2 টুকরা মাত্র ছাগলের গোশত নিয়ে আসছেন আর সাথে একটু লাউ। নবীজিকে একটা বাটিতে করে দিয়েছেন। আল্লাহ নবী নিছেন, নেওয়ার পরে বলছেন, বেলাল ওই বাটি ভর্তি করে এক হাত ধরে তুলে যতগুলা সোনা দানা গহনা আছে সবগুলোর মধ্যে দিয়ে দাও, দিয়ে তাকে দিয়ে দাও। ওই মহিলা ঘাবড়াই গেছে, নবীজি কি করতেছেন? এইটা আমি নিয়ে আসছি 2 টুকরা, আর আল্লাহ নবী তার বদলে দিয়েছেন এতগুলা। যারা হাদিস বেত্তা তারা বলতেছেন, নবীজিকে আল্লাহ রাব্বুল আমিন এটা করায় দেখাইছেন সর্বনিম্ন কিছুতেও সর্বোচ্চটা কেমনে দিতে হয়, উম্মত যেন ওইটা বরাবর অন্তত দেওয়ার তৌফিক হয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ দেখাইছেন। এখন মুসলমান মানে কঞ্জুস, মুসলমান মানে একবারে কেমনে গচ্ছিত করে রাখবে। যদি তাই না হতো তাহলে মসজিদের মধ্যে জুমার মুসল্লি 200 জন, কিন্তু জুমার দিনে কালেকশন হয় 150 টাকা। কি কথা বলেন? চায়ের দোকানে যে 10 টাকার চা খায়, আহা মোবাইলে ফ্লেক্সি লোড উঠায়, মোবাইলে টাকা ভরতে তরুণদের কোনো অভাব নাই, কিন্তু মসজিদের দান করার সময় চিন্তা করে আমি স্টুডেন্ট, অতএব আমি কেন দান করব? খবরদার, খবরদার। আপনি যদি কৃপণ স্বভাবের হন, আল্লাহ আপনার রিজিক কমায় দিবেন। আর আপনি যদি দানকারী হন, আপনি যদি মহানুভবতা দেখান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাড়ায় দিবেন। আমার কথা নয়, নবীজি বলছেন ইরহাম্মান ফিল আরদ, দুনিয়ায় যে আছে তার প্রতি তুমি দয়া দেখাও, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। কেউ যেন আপনার থেকে ফেরত না যায়, একটা সুন্দর কথা দিয়ে হলেও ফেরত না যায়। টাকা নাই, দিতে পারেন নাই, কিন্তু সুন্দর করে বলছেন, বাবা রে থাকলে দিতাম রে, দিতে পারলাম না, কিন্তু দোয়া করি আল্লাহ যেন তোমার এই চাহিদাটা অন্য কারো কাছ থেকে মিটায় দেয়। আল্লাহ নবী বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, তোমার এই সুন্দর কথাটুকু আল্লাহর কাছে একটা সাদাকা হিসেবে লেখা হবে। সুবহানাল্লাহ। বলার ঢং কি? এত চাস কেন? দেওয়ার থাকলে তো দিতামই, এখন সর কাটে পর আছে না ভাই? এটা কোনো বলা হলো? ইমানদারের বলা এরকম হবে না, ইমানদারের কথাটাও দান হবে। নবীজি এটা আপনাকে আমাকে শিখাই দিয়ে গেছেন। 8 নম্বরে আল্লাহ ভীতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ ভীরু কারো হওয়া সম্ভব নয়, কিন্তু সাহাবায়ে কেরাম বলতেছেন জাঁতা দিয়ে জব ভাঙলে যেরকম গড়গড় করে শব্দ হতো, আল্লাহ নবী ভিতর থেকে এমনভাবে কাঁদতেন যে আল্লাহর নবীর ওই কান্নার শব্দটা আল্লাহর ভয়ে এরকম করে আমরা শুনতে পেতাম। নবীজি আল্লাহকে ভয় করে চলেছেন, আল্লাহ তার আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছিলেন। কিন্তু আজকের জীবনে আমাদের সবচেয়ে বড় যেটা ল্যাকিং, সেটা আল্লাহ ভীতি আমাদের থেকে উঠে গেছে। আল্লাহ ভীতি যার মধ্যে নাই তার দ্বারা দুনিয়ার সব করা সম্ভব, ঠিক কি না? 9 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখতায় আদর্শ ছিলেন। দুনিয়া আমাদের লাগবে, কিন্তু দুনিয়ার মধ্যে ডুবে গেলে হবে না। দুনিয়ার মধ্যে যদি কেউ ডুবে যায়, হালাল হারাম তখন আর মানতে পারে না, তখন তার মন পছন্দ জিন্দেগি গঠন করে। এই জন্য দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়ার মধ্যে নিরেটভাবে ডুবে যাওয়া যাবে না। সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃত ওয়াদার উপরে অটল অবিচল ছিলেন এবং উম্মতকে তার উপরে থাকতে বলেছেন। এই পয়েন্টটা শুধু বুঝে নেন।
আল্লাহর ওয়াদার উপরে অটল অবিচল মানে কি? আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জীবনে যা যা আমর করেছেন, নির্দেশ করেছেন, দুনিয়া একদিক, আপনি এই নির্দেশনা কখনো অমান্য করবেন না। ধান লাগানোর মৌসুম, বলছেন যে ভাই এখন গা কাদা, এই সময় যাই গোসল করব, আর মাত্র 3% লাগালে হবে, এই করে আপনি জোহরের নামাজ কাজা করে আসরের সময় গেছেন। মা বোনেরা আর একটুখানি গরু ছাগল উঠানোর আছে, এই কথা বলে জোহর কাজা করে আসর করে মাগরিবের সময় সব নামাজ একবারে পড়ে ফেলতেছে। আছে কিনা ভাই? নামাজ কাজা হয় তো আমাদের না? আল্লাহর ওয়াদা as-salatu li waqtiha, আপনি ওয়াদা থেকে কখনো সরতে পারবেন না। নবীজি অটল অবিচল ছিলেন। এই জগৎ যার, আইন তার, আল্লাহ রাব্বুল আলামিনের আইনে বিচার ফয়সালা হবে। আপনি দুনিয়ার স্বার্থে, দুনিয়ার নিজামে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার পরিপ্রেক্ষিতে বলতেছেন না না আল্লাহর বিধানও লাগে, আমাদের বিধানও লাগে, অতএব আপনি আল্লাহর ওয়াদার উপরে অটল অবিচল থাকেন না। আপনাকে ওয়াদার মধ্যে থাকতে হবে, আল্লাহর দেওয়া বিধানের উপরে শ্রেষ্ঠ কোনো বিধান নাই। অতএব এই জমিন যার, হুকুম চলবে তার। ঠিক কি না? এটা আল্লাহর সাথে ওয়াদা। আপনি কিন্তু ওয়াদা করছেন, নবী বলছেন এই ওয়াদার উপরে আল্লাহর নবী কখনো নড়চড় করেন নাই। যুদ্ধের ময়দানে সালাত 2 রাকাত পরে ফেরত আসছেন, আবার একদল সামনে গেছে, তারপরেও সালাত বাদ দেন নাই। আর আমরা ঘোরাফেরা করে সালাত বাদ দেই, মিথ্যা কথা মুখ দিয়ে রেগুলার বলি। আছে কিনা? গালিটা আছে কিনা? গিবটটা আছে কিনা? গালিটা আছে কিনা? তো বয়স না হয়ে গেল, দাড়ি না পেকে গেল, কবে এগুলা বাদ দিব? অন্তরটা কবে পবিত্র করব? এগুলো আল্লাহর ওয়াদা যে ইমানদার আল্লাহর হুদুদের মধ্যে থাকবে। আজকের থেকে কি তাহলে আমরা শপথ করতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রগুলো আমাদের জীবনে আমরা ধারণ করার জন্য চেষ্টা করব?